ম্যাকটেক ওয়েবসাইটটা কাস্টমাইজ করার জন্য ভিডিওটা 2-3 বার দেখবেন। তো প্রথমে ওয়েবসাইটে লগ ইন করবেন mactech-bd.net, এটার পরে একটা স্ল্যাশ দিয়ে wp-admin লিখলে আপনার ইউজার পাসওয়ার্ড চাইবে, ইউজার পাসওয়ার্ড দিয়ে সাইটে লগ ইন করবেন। লগ ইন বাটনে ক্লিক করলে ড্যাশবোর্ডটা এরকম আসবে। এটা হচ্ছে অ্যাডমিন ব্যাকএন্ড, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। তো আমি দেখাচ্ছি যে কীভাবে আপনার স্লাইডার অ্যাড করবেন, কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, এই জিনিসগুলো দেখাবো। তো একটু মনোযোগ দিয়ে দেখেন। তো প্রথমে দেখাচ্ছি হচ্ছে স্লাইডারগুলো কীভাবে আপনি চেঞ্জ করবেন। স্লাইডারগুলো চেঞ্জ করার জন্য এই স্লাইডার রেভলিউশনে ক্লিক করবেন। স্লাইডার রেভলিউশন ক্লিক করার পর এইটা আসবে, এরকম আসবে। এখানে এই ইলেকট্রনিক্স 1 নম্বর স্লাইডারগুলো চেঞ্জ করবেন। আপনার স্লাইডারগুলো হচ্ছে এখানে, বাকিগুলো ঢোকা দরকার নেই। এখানে জাস্ট প্যান বাটনে ক্লিক করবেন। প্যান বাটনে ক্লিক করার পর এটা একটু লোডিং হবে, একটু সময় লাগবে। ওকে, আপনার স্লাইডারগুলো লোডিং হয়ে গেছে। এখন জাস্ট আমি স্লাইডার বাটনে মাউসটা ধরে দেখেন এখানে 5টা স্লাইডার আছে, 1টা 2টা 3টা 4টা, অথবা আপনার এখানে যে স্লাইডারগুলো আছে এটা সবগুলো এখানে আছে। তো আপনি যেই স্লাইডারগুলো চেঞ্জ করতে চান এখান থেকে আপনি দেখে দেখে এগুলোতে চেঞ্জ করতে পারবেন। মনে করেন আপনি 1 নম্বর স্লাইডারটা চেঞ্জ করবেন, এই জন্য 1 নম্বর ক্লিক করবেন, এটা ব্লু বাটন হয়ে থাকবে। তো এখান থেকে ভেরি সিম্পল এটা চেঞ্জ করা। জাস্ট এটা হচ্ছে এই ইমেজটা চেঞ্জ করে আপনাকে নতুন ইমেজ নিয়ে আসার জন্য এখানে এই স্লাইড বিজি অ্যানিমেশন এই আইকনটাতে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করলে অটোমেটিকলি এখানে এই বারটা আসবে। এই বারটা আসলে এখান থেকে আপনি মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করে আপনার পিসি থেকে যে স্লাইডারটা এখানে অ্যাড করতে চান সেটা এখান থেকে নিয়ে আসবেন। আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, দেন আপনার পিসি থেকে আপনি যে স্লাইডারটা এখানে আনতে চান জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। এখান থেকে ইনসার্টে ক্লিক করবেন, এটা ব্লু বাটন হয়ে যাবে। ইনসার্টে ক্লিক দিবেন, এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। আসার পরে জাস্ট আপনি সেভ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা আমি তার আগে দেখিয়ে দিই ইমেজের সাইজগুলো কতটুকু। ইমেজের সাইজ হচ্ছে 1024x468 পিক্সেলের। হ্যাঁ, যখন ইমেজগুলো কোনো আপলোড করবেন স্লাইডার ইমেজগুলো, এই পিক্সেলটা দেখবেন 1024x468 পিক্সেলের ইমেজগুলো। ওকে, এখন যদি আপনি 2 নম্বর স্লাইড চেঞ্জ করতে চান, এই 2 নম্বর ইমেজ আসছে, জাস্ট এই আইকনেতে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করলে এটা আসবে, মিডিয়া লাইব্রেরি আসবে। জাস্ট আপনি এটা ডিলিট করে দরকার নেই, জাস্ট এখান থেকে মিডিয়া ফাইলে ক্লিক করলে আপনার ইমেজটা এখান থেকে সিলেক্ট ফাইল করে আপনার পিসি থেকে নিয়ে আসবেন, ঠিক আছে। এটা অটোমেটিক চলে আসবে, এটা অটোমেটিক চলে যাবে। এই যেটা ডিফল্ট আছে এটা চলে যাবে, নতুনটা এখানে অ্যাড হয়ে যাবে। জাস্ট দেন আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ওকে, স্লাইডার চেঞ্জ করা খুবই সহজ। আপনি স্লাইড হয়তো কিছুদিন পর চেঞ্জ করা লাগতে পারে, স্লাইডগুলো চেঞ্জ করে নেবেন। ওকে, আমি ব্যাকে চলে যাচ্ছি। এখন দেখা হচ্ছে যদি কোনো ক্যাটাগরি আপনি চেঞ্জ করতে চান, কোনো ক্যাটাগরি এখানে কোনো পেজ ক্যাটাগরি চেঞ্জ করতে চান, কীভাবে করবেন সেটা। ক্যাটাগরি চেঞ্জ করতে হলে আপনাকে যেতে হবে প্রোডাক্ট ক্যাটাগরিতে চলে যাবেন। আপনি যদি মনে করেন এখানে কোনো স্পেলিং ভুল আছে বা কোনো প্রোডাক্ট ক্যাটাগরিকে চেঞ্জ করে অন্য কোনো ক্যাটাগরি আপনি দিতে চান, সেক্ষেত্রে এগুলো এখান থেকে করবেন। প্রোডাক্ট ক্যাটাগরিতে চলে যাবেন। ওকে, এখন দেখেন আপনার সমস্ত ক্যাটাগরিগুলো এখানে দেওয়া আছে। জাস্ট যদি মনে করেন যে কোনো রিনেম করতে চান কোনো ক্যাটাগরি, জাস্ট কুইক এডিটে ক্লিক করে এগুলোর নাম চেঞ্জ করতে পারবেন। ওকে, আর যদি নতুন কোনো ক্যাটাগরি অ্যাড করতে চান জাস্ট এখানে টাইপিং করে লিখে দেবেন ক্যাটাগরি, নিউ ক্যাটাগরি, যে ক্যাটাগরি দিয়ে দেন এখানে জাস্ট ক্যাটাগরি নামটা লিখে দেবেন। এখান থেকে কপি করে এটা এখানে দিয়ে দেবেন, দেন অ্যাড নিউ, ঠিক আছে। আর যদি মনে করেন যে আপনি কোনো ক্যাটাগরি আন্ডারে দিতে চান, মনে করেন মেশিন টুলের আন্ডারে আরেকটা এখানে সাব ক্যাটাগরি থাকবে, যখন মেশিন টুলে মাউসটা ধরবে তখন অন্য ক্যাটাগরি আসবে। সেটা যদি করতে চান আগে আপনাকে এখান থেকে মেশিন ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, যে ক্যাটাগরি দেন সেটা সিলেক্ট করতে হবে। দেন এখানে ক্যাটাগরিটা এখানে দিতে হবে, দিয়ে আবার এখানে
অ্যাড নিউতে ক্লিক করলে নতুন ক্যাটাগরি এটার আন্ডারে চলে যাবে, অর্থাৎ এখানে মাউসটা ক্লিক করে নতুন ক্যাটাগরি চলে আসবে। ওকে, তারপর আপনি দেখাচ্ছি আপনি কোনো সার্ভিস কোনো পেজের কন্টেন্ট কীভাবে চেঞ্জ করবেন, আমি একটা দেখাচ্ছি, বাকিগুলো আপনি করতে পারবেন। এটার জন্য আপনাকে পেজে চলে যেতে হবে, অর্থাৎ কোনো পেজের কন্টেন্ট বা ইমেজ বা এগুলো যদি চেঞ্জ করতে চান, আমি একটা দেখাই দিই পেজ, বাকিগুলো করতে পারবেন সেম কাজ। যা আমি এখন চেঞ্জ করে দেখাচ্ছি HBAC সিস্টেমে, এই পেজটাকে আমি এডিট করে এখন দেখাবো। HBAC, অর্থাৎ একটু সার্চ দিয়ে বের করবেন এই পেজটা এখান থেকে, বা খুঁজে নিতে পারেন। HBAC সিস্টেম, এই পেজটাকে আমি এডিট করব। জাস্ট এডিট বাটনে ক্লিক করবেন। এখান থেকে যদি কন্টেন্ট কোনো চেঞ্জ করতে চান, কোনো ইমেজ চেঞ্জ করতে চান, এখান থেকে এগুলো করতে পারবেন। যদি পেজটা অন করার পরে এরকম কোডিং আসে, সেক্ষেত্রে এখানে ভিজুয়ালে ক্লিক করবেন। ঠিক আছে, ভিজুয়ালে ক্লিক করলে এটা আপনার কন্টেন্টে চলে যাবে। ওকে, ভিজুয়ালে চলে আসছে। এখন আপনি এখান থেকে সমস্ত কন্টেন্ট ইমেজ চেঞ্জ করতে পারবেন। জাস্ট এখানে দেখেন, আপনি একটু খেয়াল করে এই কন্টেন্টগুলো এখানে আছে, হিটিং ভেন্টিলেশন বা কন্টেন্ট, এখান থেকে জাস্ট এই কন্টেন্টটা চেঞ্জ করতে হলে এই আইকনে ক্লিক করবেন জাস্ট। আর যদি ক্রসে ক্লিক করেন তাহলে এইগুলো ডিলিট হয়ে যাবে। দেখেন এখানে হিটিং ভেন্টিলেশন টাইটেলে দেওয়া আছে। এখান থেকে যদি এই কন্টেন্টগুলো চেঞ্জ করতে চান তাহলে এই প্যান বাটনে ক্লিক করবেন। যদি এরকম আসে জাস্ট ভিজুয়ালে ক্লিক করবেন, এটা চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আপনি ইচ্ছা মতন আপনার কন্টেন্ট আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। দিয়ে এখানে জাস্ট সেভে ক্লিক করবেন। এখানে দেখেন হচ্ছে আপনি এই ইমেজগুলো যদি চেঞ্জ করতে চান, বা কোনো এখানে প্রোডাক্ট দিতে চান, বা এখানে প্রাইস দিতে চান, কীভাবে দেবেন একটা দেখাই দিই, বাকিগুলো সেম কাজ। এই বাটনে প্যান বাটনে ক্লিক করবেন। জাস্ট এই ইমেজটা যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন। ঠিক আছে, আর প্রাইস এখানে যে প্রাইসগুলো আছে, যে মাউসটা হুবার হয়ে আসে প্রাইস, যদি প্রাইস চেঞ্জ করতে চান এখান থেকে প্রাইস চেঞ্জ করে নেবেন। ওকে, যদি এখানে সেভ করে দেবেন জাস্ট। বাকিগুলো সেম কাজ, আমি আর দেখাচ্ছি না। ওকে, বাকি পেজগুলো সেম সিস্টেম, একইভাবে চেঞ্জ করে নেবেন। ওকে, আর দেখাবো হচ্ছে আপনি কীভাবে প্রোডাক্ট আপলোড করবেন। আরেকটা জিনিস দেখাই দিই, এখান থেকে এই ব্যানারগুলো কীভাবে চেঞ্জ করবেন। এই দুইটা ব্যানার আছে এখানে, বা এই ব্যানারগুলো কীভাবে চেঞ্জ করবেন সেগুলো দেখাই দিই। সেগুলো করার জন্য আপনাকে যেতে হবে পেজ থেকে হোম পেজে চলে যাবেন। হোম পেজটা কিন্তু খুঁজে নেবেন অথবা সার্চ করবেন হোম লিখে। হোম পেজে চলে যাবেন। এই কাজটা করার জন্য, কোনো ব্যানার চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে হোমে। এই যে হোম পেজ চলে আসলাম, জাস্ট এডিটে ক্লিক করবেন। যদি এরকম কোড লেখা আসে জাস্ট ভিজুয়ালে ক্লিক করবেন। ভিজুয়ালে ক্লিক করলে আপনার ওইগুলো চলে আসবে। যদি ভিজুয়ালে ক্লিক করবেন তো এরকম চলে আসবে। তাহলে এখান থেকে দেখেন আপনি কীভাবে এই ব্যানারগুলো চেঞ্জ করবেন। এই ব্যানারগুলো আছে কোথায় একটু দেখে নিতে হবে। এই যে এখানে আছে প্রোমো ব্যানার। এই প্রথম ব্যানারটা চেঞ্জ করার জন্য আপনি এই প্যান বাটনে ক্লিক করবেন। দেখেন এখানে এই ব্যানারটা আছে, জাস্ট ক্রস করে দিয়ে নতুন ব্যানার প্লাস করে নিয়ে আসবেন। ঠিক আছে, ব্যানার সাইজ হচ্ছে এখানে 200x100 পিক্সেলের এখানে দেওয়া আছে। যদি ব্যানারের সাথে কোনো লিঙ্ক করতে চান জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন, সেট এই ইউআরএলে জাস্ট এই লিঙ্কটা এখানে বসাই দিয়ে সেট লিঙ্ক করে দেবেন, দিয়ে সেভ করে দেবেন। ওকে, তারপর 2 নম্বর ব্যানারটা এখানে আছে, সেম কাজ, একটা করলে বাকিগুলো সবগুলো করতে পারবেন। আর এই নিচের ব্যানারগুলো আছে, দেখেন একটু নিচে আসতে হবে। এই যে এখানে আছে এই ব্যানারগুলো, প্রোমো ব্যানার। এখানে 4টা ব্যানার আছে, এই 4টা ব্যানার আছে। এখান থেকে এই যে এই প্রথমে এটা চেঞ্জ করার জন্য আপনি এখানে যাবেন, এই প্যান বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এই ব্যানারটা 200x100 পিক্সেল। ঠিক আছে, এখান থেকে এটা ক্রস করে দিয়ে নতুন ইমেজ প্লাসে ক্লিক করে আপনি পিসি থেকে নতুন ব্যানার নিয়ে আসবেন। যে ফোল্ডার আপনার সেখান থেকে সিলেক্ট করে এখানে নিয়ে আসবেন, দিয়ে সেভ করে দেবেন।
তো ব্যানার চেঞ্জ করা খুবই সহজ, এখান থেকে ব্যানারগুলো চেঞ্জ করে নেবেন, সমস্ত ব্যানারগুলো যদি প্রয়োজন লাগে। আরেকটা জিনিস আমি দেখাই দিই, সেটা হচ্ছে এই যে এইগুলো আওয়ার সার্ভিস, এই ইমেজ বা ট্যাক্স যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এটি উপরে আছে, একটু এই দেখা এখানে 5টা সার্ভিস, জাস্ট একটা দেখাই দিই, বাকিগুলো করতে পারবেন। এই যে এখানে এই সার্ভিসের ইমেজটা আছে, এইচবিসি সিস্টেম এখানে আছে, হ্যাঁ এইচবিসি সিস্টেম, প্রত্যেকটি সেম সিস্টেম। তারপর এখান থেকে যদি হুবার কিছু আছে কিনা, এই সেম সিস্টেম, এটি আর কিছু নাই। জাস্ট জেনারেলে গিয়ে আপনি ইমেজটা চেঞ্জ করবেন, কোন টাইটেল চেঞ্জ করে টাইটেল চেঞ্জ করে নেবেন, দিয়ে সেভ করবেন, বাকিগুলো সেম কাজ, সেম কাজ। আমি আর এগুলো দেখে সময় নষ্ট করছি না, সেম কাজ। হ্যাঁ, জাস্ট এখান থেকে ইমেজ চেঞ্জ করলে চেঞ্জ করবেন, ট্যাক্স চেঞ্জ করে চেঞ্জ করে সেভ চেঞ্জে ক্লিক করবেন, ঠিক আছে। এখন আর বাকি রইল হচ্ছে আপনার প্রোডাক্ট আপলোড করা। প্রোডাক্ট আপলোড করা ভেরি সিম্পল। প্রোডাক্ট এখানে যে ডিফল্ট প্রোডাক্টগুলো আছে আপনি চাইলে এগুলো ডিলিট করে দেবেন, ডিলিট করে দিতে হলে ট্রাস্টে ক্লিক করবেন, অথবা এই প্রোডাক্টগুলোকে আপনি এডিটে ক্লিক করে এই ইমেজ টাইটেল প্রাইস টাইস চেঞ্জ করে এগুলো কাজ করতে পারবেন। আর আপনি যদি চান যে সবগুলো একসাথে ডিলিট করে দেবেন, সেক্ষেত্রে এগুলো এমনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে যেগুলো সিলেক্ট করবেন সেগুলো এখান থেকে মুভ টাস্কে ক্লিক করে অ্যাপ্লাই করলে এগুলো ডিলিট হয়ে যাবে একসাথে, ঠিক আছে। আর যদি নতুন প্রোডাক্ট আপলোড করতে চান সেক্ষেত্রে জাস্ট অ্যাড নিউতে ক্লিক করবেন, এখানে প্রোডাক্টের টাইটেল দিবেন, প্রোডাক্টের নাম, প্রোডাক্ট যে নাম সেই নাম দিবেন। আমি জাস্ট দেখার জন্য এখানে প্রোডাক্টের প্রাইস দিবেন, এটা হচ্ছে সেল প্রাইস। মনে করেন আপনার 70,000 একটা প্রোডাক্টের প্রাইস, এখানে 1,000 টাকা কমে গেছে 69,000, তখন এটা ক্রস করে এটা দেখাবে। আর যদি না হয় তাহলে এটা দরকার নেই। প্রোডাক্টটা কোন ক্যাটাগরি যাবে এখান থেকে সিলেক্ট করে দিবেন, প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে যাবে। আপনি চাইলে মাল্টি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এখানে আর কিছু করা লাগবে না, এখানে প্রোডাক্টের ইমেজ আপলোড করে দিবেন, হ্যাঁ প্রোডাক্টের ইমেজ। এখানে প্রোডাক্টের উপরে দিবেন হচ্ছে প্রোডাক্টের লং ডেসক্রিপশন, একটা প্রোডাক্টের বিস্তারিত এখানে লিখে দিবেন এই বক্সে। এখানে দিবেন হচ্ছে নিচে দিবেন হচ্ছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, ঠিক আছে। এই তো, আর কিছু না, প্রোডাক্ট আপলোড করা খুবই সহজ। প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডিটেলস প্রোডাক্টটা এখানে দিবেন এই বক্সে, ঠিক আছে। এখন প্রোডাক্টের প্রাইস, যদি সেল প্রাইস থেকে সেল প্রাইস দিবেন, আগে দরকার নেই। দেন এখন শর্ট ডেসক্রিপশন দিবেন একটা প্রোডাক্টের, মানে শর্ট ডেসক্রিপশন বলতে প্রোডাক্টের একদম 1 থেকে 2 লাইন বা মানে কি পয়েন্টগুলো এখানে দিবেন, আর ডিটেলস এখানে দিবেন। প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, প্রোডাক্টের ইমেজ দিবেন, আর এটা হচ্ছে ফটো গ্যালারি, মানে একটা প্রোডাক্টের অনেকগুলো ইমেজ থাকতে পারে, একটা এখানে দিবেন, একটা বাকিগুলো দিবেন এখানে, হ্যাঁ। মেন ইমেজটা এখানে দিবেন, আর ফটোগুলোতে একাধিক যে বিভিন্ন অ্যাঙ্গেলের পিকচারগুলো থাকবে সেখানে এগুলো এখানে দিতে পারবেন, দিয়ে জাস্ট এখানে পাবলিশ বাটনে ক্লিক করে দেবেন। এই তো প্রোডাক্ট আপলোড করা ভেরি সিম্পল, আশা করি করতে পারবেন। ধন্যবাদ।